ওয়েলকাম টু ফ্যান্ডম। তো চলে এসেছি আবার একটা ইন্ডিয়ান ফুটবলের আপডেটের ভিডিও নিয়ে। প্রচুর আপডেটস আছে, কারণ কিছু প্লেয়ারের কিন্তু অ্যাডভান্সমেন্ট হয়েছে ট্রান্সফার টক্সে। তাছাড়াও কিছু নতুন প্লেয়ারের কিন্তু আবার রুমার উঠে এসেছে চারিদিকে, কিন্তু একদম মানে বলতে গেলে ট্রান্সফার মার্কেটে আগুন জ্বলছে। কলকাতায় ঝড় এলেও ট্রান্সফার মার্কেটে আগুন কিন্তু নিভছে না। তো সেগুলো নিয়ে তো বলবো, কিন্তু সবার আগে যেরকম প্রমোশন করতে হয় প্রত্যেকদিনই, সেরকমই এই যে দেখতে পাচ্ছ ক্যাজুয়াল ক্লাইডারের যারা এখনো গিয়ে ভিজিট করেনি, ভিজিট কিন্তু করতে পারো ক্যাজুয়াল ক্লাইডার ওয়েবসাইটটায়। ইস্ট বেঙ্গল, মোহনবাগান, ইন্ডিয়ান ফুটবল সব কিছু টি শার্টস কিন্তু ওখানে পেয়ে যাবে। আর মেন কথা হলো আর্টিস্টিক টি শার্টস পাবে, আর একদম প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু টি শার্টস, আর সেখানেও কিন্তু অনেক রকমের অফারও আছে। তো এই ক্যাজুয়াল ক্লাইডারের তরফ থেকেই কিন্তু একটা খুব ভালো বা বড় উপহার রয়েছে তোমাদের জন্য। ওরা কিন্তু একটা স্কিম নিয়ে এসছে যেটাতে তোমরা করতে পারো। সেটা হচ্ছে যারা 3টে টি শার্ট একসঙ্গে কিনবে, এই ওদের যেই লিঙ্ক দেওয়া রয়েছে আমাদের ডেসক্রিপশনে, সেখান থেকে যাবে। যে কোনো 3টে টি শার্ট কিনবে, কিন্তু 3টের মধ্যে একটা সুনীল ছেত্রীর কালেকশন হতেই হবে। তাহলে যেই প্রথম 9 জন এই মানে ইয়েটা নেবে, অফারটা নেবে, তারা কিন্তু 2টো করে ইন্ডিয়া ভার্সেস কুয়েত ম্যাচের টিকিট ফ্রি পাবে। 3টে টি শার্ট একসঙ্গে কিনতে হবে, তার মধ্যে একটা সুনীল ছেত্রী কালেকশন হতেই হবে। তাহলে প্রথম 9 জন 2টো করে টিকিট ফ্রি পাবে ইন্ডিয়া ভার্সেস কুয়েত ম্যাচে। আর 3টে টি শার্ট যারা কিনবে তার তো এমনিতেই অফার আছে। 3টে টি শার্ট কিনলে নর্মালি 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। অনলাইন যদি পে করো আরো 10% ডিসকাউন্ট পেয়ে যাবে 3টে টি শার্ট কিনলে। কিন্তু যেটা বললো, একটা কিন্তু আমাদের সুনীল ছেত্রী কালেকশনে হতেই হবে, কারণ নতুন অনেকগুলোই কিন্তু সুনীল ছেত্রীর টি শার্ট এসছে। তার সাথে কিন্তু আবার ম্যাচের 2টো টিকিটও পেয়ে যাবে। যারা টিকিট পাওনি তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ। আর তাছাড়া নর্মাল যেরকম যদি কেউ সিঙ্গেল টি শার্ট কেনো, তারা যদি ফ্যান্ডম 5 কোডটা ইউজ করো 5% ডিসকাউন্ট পাবে। আর অনলাইন যদি পে করো তার সাথে কিন্তু আরো 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। তো প্রচুর অফার সব তোমাদের বলে দিলাম। গিয়ে এবার ভিজিট করে নাও, ভিজিট করে কিন্তু সব টি শার্ট গুলো দেখে নাও। আর এই ফুটবল ছাড়াও কিন্তু মানে যেরকম বাংলা লেখা টি শার্ট, অনেক রকমের আর্টিস্টিক টি শার্ট কিন্তু পেয়ে যাবে। আর এই 3টে টি শার্ট যারা কিনবে তারা কিন্তু ওইখানে তোমাদের বুক করার পরে স্ক্রিনশট নিয়ে সেটা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দিও ক্যাজুয়াল ক্লাইডারে। তো হোয়াটসঅ্যাপ নাম্বারটাও আমাদের ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তো এবার চলে আসি আপডেট গুলোতে। তো তার মধ্যে প্রথমে একটুখানি ফুটবলের আপডেট দিয়ে দিই। সেটা হচ্ছে আজকে কিন্তু ইন্ডিয়ান ওমেন্স লিগের ম্যাচ রয়েছে, শিবভূমি ভার্সেস এফসি টাউন। তো শিবভূমি কিন্তু লাস্ট ম্যাচটা 7-0 গোলে জিতেছে। এছাড়া আন্ডার 17 ইউথ লিগ চ্যাম্পিয়ন হয়েছে ক্লাসিক ফুটবল একাডেমি মণিপুরের। আন্ডার 15 যেই লিগটা হচ্ছিল, সেই এআইএফএফ আন্ডার 15 লিগ কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে রিলায়েন্স ফাউন্ডেশন ইয়ং চ্যাম্পস। এর সাথে বলে রাখি যে টোটাল 27 জনের স্কোয়াড কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে এআইএফএফ এর তরফ থেকে ইন্ডিয়া ভার্সেস কুয়েত ম্যাচের জন্য। তো সেটা কিন্তু অবশ্যই তোমরা দেখে নিও। এছাড়া বলে রাখি যে সৌরভ গাঙ্গুলি আবার কিন্তু ফিরে এসছে মোহনবাগান ম্যানেজমেন্টে, মানে মোহনবাগান সুপার জায়ান্টের ডাইরেক্টর হিসাবে। এবং তার সাথে বলে রাখি যে মুম্বাই সিটি এফসি তাদের প্রচুর প্লেয়ারকে রিলিজ করেছে, যারা হচ্ছে রাউলিন গডজেস, গুরকিরাত সিং, মোহাম্মদ নওয়াজ, ভাস্কর রায়, নাওচা সিং, তংদম্বা সিং। জানোই এরা কে কোথায় যাচ্ছে। এছাড়া ডায়মন্ড হারবারে সাইন করেছে নিরঞ্জন মন্ডল, এক্স ইস্ট বেঙ্গল প্লেয়ার। এছাড়া সৌভিক ঘোষাল সুরুচি সঙ্গতে, রতিন কর্মকার জর্জ টেলিগ্রাফে, সত্যব্রত মান্না পিয়ারলেসে এবং কস্তুর দাস রেনবোতে। তো এতজন কিন্তু কলকাতা ফুটবল লিগে সাইন করেছে। এবং কেরালা ব্লাস্টার্স তাদের নতুন কোচকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছে 2 বছরের জন্য। তো এগুলো মোটামুটি আপডেট ছিল। এবার ইস্ট বেঙ্গলটা শুনে নাও। ইস্ট বেঙ্গলের আপডেট হলো প্রথমে কিন্তু অ্যালেক্স সাজিকে নিয়ে। অ্যালেক্স সাজি কিন্তু অনেক দিন ধরে, শুরু থেকে কিন্তু অ্যালেক্স সাজির পিছনে আছে। একদম শুরুতেই কিন্তু তোমাদের বলেছিলাম, তখনও কিন্তু মানে অপশনস দেখছিল কিরম ভাবে আনা যায়, কি করা যায়। মাঝখানে কিন্তু হায়দ্রাবাদ আবার বলেছিল যে নতুন ইনভেস্টার আনছে, ইনভেস্টার এনে কিন্তু প্লেয়ারদের রেখে দিতে চায়। কিন্তু এই মুহূর্তে এটা শোনা যাচ্ছে ইস্ট বেঙ্গল কিন্তু একদম কাছাকাছি পৌঁছে গেছে, অ্যাডভান্স স্টেজে কিন্তু কথাবার্তা পৌঁছে গেছে। আর খুব শিগগিরই হয়তো অ্যালেক্স সাজির ডিলটা হয়ে যেতে পারে। আর প্রথম দিন থেকে কিন্তু একদম বলে আসছি, যখন সিজন শেষ হয়নি তখন থেকে, একটা কিন্তু ভালো সেন্টার ব্যাক দরকার, যার কিন্তু কন্টিনিউ মানে সেন্টার ব্যাক হিসেবে খেলার এক্সপিরিয়েন্স আছে। অ্যালেক্স সাজির কিন্তু এটা এই সিজনে হয়েছে, কারণ কন্টিনিউয়াস কিন্তু মোটামুটি প্রত্যেকটা ম্যাচ খেলেছে। যদি সাইন করাতে পারে ইস্ট বেঙ্গলের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা সাইনিং হবে, কারণ সেন্টার ব্যাক পজিশনটাই কিন্তু উইক। আর সাইনিং করাতে পারবে মানে খুব ক্লোজ কিন্তু আছে, হয়ে কিন্তু যেতে পারে অ্যালেক্স সাজির সাইনিংটা। তো এর সাথে সাথে আরো একজনের সাথে কথাবার্তা বলছে, যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে যদি আপুইয়াকে না পায়, তো সেই জায়গা থেকে শোনা যাচ্ছে নাওরেম রোশন সিংকে নাকি এনকোয়ারি করেছে। নাওরেম রোশন সিং এর সাথে নাকি কথাবার্তা বলছে, বেঙ্গালুরু এফসির প্লেয়ার জানো। তো সেই নাওরেমকে মানে রোশন সিংকে যদি নিতে পারে তো সেটাও একটা ভালো ইনক্লুশন। কিন্তু সবারই সবকিছুই মাথায় রাখা হচ্ছে অবশ্যই এএফসি কাপের জন্য, কারণ এএফসি কাপে যেই টিম এদের সাথে পড়বে, যেই এগেনস্ট যেই টিমগুলো যথেষ্ট শক্তিশালী, তো সেখান থেকে ভালো দল গঠন করা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট
ব্যাপার। আর জুলাইয়ের শেষেই কিন্তু কোয়ালিফায়ার ম্যাচগুলো আছে, কারণ ইস্ট বেঙ্গলে কিন্তু আগে কোয়ালিফায়ার খেলতে হবে। কোয়ালিফায়ার ম্যাচগুলো কিন্তু একদম জুলাইয়ের শেষে আছে, তো সেই জায়গা থেকে জুনের মাঝামাঝি কিন্তু টিম পুরোপুরি গঠন করে নিতে হবে, কারণ 1-1.5 মাস প্র্যাকটিস না করে টিম সেট আপ না করে গেলে কিন্তু কোনো লাভই হবে না। সেই জায়গাকে নিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি করার চেষ্টা করছে। আর ডায়ামান্তিকস তো সব জায়গায় বেরিয়ে গেছে, ডান ডিল একদম সাইন হয়ে গেছে। তো দেখা যাক, তো যতদূর খবর ছিল কিন্তু পুরোপুরি সবকিছুই হয়ে গেছে, মানে রাজি হয়ে গেছে, দুই তরফ থেকেই রাজি। এবার দেখা যাক, সাইনিং কিন্তু হয়ে যাবে খুব শিগগিরই, সেটা যেটা জানা যাচ্ছে। তো এবার আসবো ইস্ট বেঙ্গলের আজকে নতুন বিদেশির আপডেটে, কিন্তু তার আগে আরেকটু কিছু আপডেট দিয়ে দিই। সেটা হচ্ছে সামনে কিন্তু সিনিয়র ওমেন্স টিমের কিন্তু উজবেকিস্তানের সাথে দুটো ফ্রেন্ডলি ম্যাচ রয়েছে, একটা হচ্ছে মে মাসের 31 তারিখ, একটা জুনের 4 তারিখ। তো এই দুটো দিন রয়েছে, তো অবশ্যই সেটার খোঁজ খবর রেখো। এবং তার সাথে বলে রাখি যে একটা নতুন ফুটবল ক্লাব বা নতুন ফুটবল একাডেমি কিন্তু লঞ্চ করতে চলেছে কলকাতাতে, যার নাম হচ্ছে স্কাইজি এফসি। এই স্কাইজি এফসি মেনলি শ্যামবাজার অঞ্চলের একটা নতুন ফুটবল ক্লাব, যারা কিন্তু টার্গেট রয়েছে কলকাতা ফুটবল লিগেরও জয়েন করা। তো তারা কিছুদিন পর থেকে স্কাউটিংও শুরু করবে। যিনি এই ক্লাবটা চালু করছেন তিনিও ফুটবলের সাথে যুক্ত, বিভিন্ন রকম ভাবে আমাদের সাথে পরিচিত। তো যেরকম এদের ট্রায়ালের আপডেট পাবো তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো অবশ্যই কিন্তু ট্রায়াল গুলো দেখে নিও। আর যারা যারা ট্রায়াল দেখতে চাও বা ট্রায়ালের আপডেট চাও, আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রামটা ফলো করো, ওখানে স্টোরিতে কিন্তু আমরা রেগুলার বেসিসে আপডেট দিই। তো এবার চলে আসি বিদেশির কথায়। তো ইস্ট বেঙ্গলে শোনা যাচ্ছে একজন নতুন বিদেশির সাথে কথা বলছে, যে নাকি ডিফেন্ডার, মেনলি সেন্টার ব্যাক পজিশনে খেলে, দরকার পড়লে সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ডেও খেলতে পারে। তো এও বার্সেলোনাতে ছিল, বার্সেলোনার প্লেয়ার, অনেকদিন ধরেই খেলছে, এই মুহূর্তে MLS এ খেলছে। তো ডিটেলসটা গুড্ডুর থেকে শুনে নাও। এই অ্যান্ড্রে ফন্তাস কিন্তু এক সময় খেলতো লা লিগাতে বার্সেলোনার বি টিমের হয়ে, বার্সেলোনার হয়ে কিছু ম্যাচ কিন্তু খেলেছে, মাইওরকাতে খেলেছে। তাছাড়া কিন্তু মেন যদি বলো সেল্টা ভিগোতে খেলেছে। সেল্টা ভিগোতে কিন্তু 2013 থেকে 18 5 বছর মোটামুটি খেলেছে। কিন্তু সেই 18 থেকেই কিন্তু ক্যানসাস সিটিতে খেলছে, মানে MLS এ 18 থেকে 24 অবধি 6 বছর কন্টিনিউয়াস MLS এ খেলেছে। আর সবচেয়ে বড় কথা হলো এই বছর কিন্তু এই প্লেয়ারের 35 বছর বয়স হয়ে যাবে। তো কতদূর আনবে, কতদূর কথা হচ্ছে, এগুলো কিন্তু এখনো মানে যথেষ্ট ডাউটফুল। কিন্তু এরকম একটা রুমার বেরিয়েছে, ওই জন্য জানিয়ে দিলাম। এটা কিন্তু পুরোপুরি রুমারের পর্যায়েই রাখো। আর এলসের কথা অনেকে জিজ্ঞেস করছো, এলসেকে কিন্তু নেবে না, এটা ঠিক হয়েই গেছে। কিন্তু অনেক জায়গায় এখনো বলছি এলসেকে নিতে পারে, এলসেকে আবার নাকি ফিরিয়ে আনতে পারে। কিন্তু এটা কিন্তু ডিসিশন নেওয়া হয়ে গেছে যে এলসেকে নাকি কন্টিনিউ করবে না। তো সেই জায়গা থেকে কিন্তু নতুন সেন্টার ব্যাক আসতে পারে, এটা ধরেই নাও। কিন্তু এই 35 বছর বয়সী সেন্টার ব্যাক আসবে কিনা সেটা কিন্তু যথেষ্ট ডাউটফুল। তো মোটামুটি বিদেশি যারা আসছে, কোচ তার নিজের পছন্দ মতোই নিয়ে আসছে। তো সেখান থেকে নিজের পছন্দ মতোই হয়তো কাউকে আনবে। আর এই যে প্লেয়ারের কথা বললে, কিন্তু ভিক্টর ভাস্কোজের সাথেও খেলেছে, এক সময় একসাথে ছিল। তো যাই হোক, দেখা যাক, হয়তো এ আসবে না বা এ আসতেও পারে, অন্য কেউ আসতে পারে। তো সেটা আস্তে আস্তেই বোঝা যাবে, কারণ এএফসি কোয়ালিফায়ারটা কিন্তু এগিয়ে আসছে। আর মোটামুটি ইস্ট বেঙ্গলের যারা প্লে অফটা খেলবে সব টিমই কিন্তু ফাইনাল হয়ে গেছে। তো সেটা নিয়েও ভিডিও আমরা কয়েকদিনের মধ্যে বানিয়ে দেবো। তো এবার কি বক্তব্য ইস্ট বেঙ্গল ফ্যানেদের, কাকে চাইছো? রশান সিং কি মনে হচ্ছে রশান সিংকে নিতে পারলে ঠিকঠাক হবে? আর অ্যালেক্স হাজিকে নিয়ে কি বক্তব্য, ডায়ামান্তিকসকে নিয়ে কি বক্তব্য, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা পছন্দ হলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা টিং টং করে দাও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো এখনের জন্য টাটা।